ফেসবুক কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন স্টারের চ্যালেঞ্জ দিয়ে থাকে। স্টারের চ্যালেঞ্জগুলো আসলে কিরকম হয়? অনেক অনেক সময় দেয় একটা স্টার কমপ্লিট করতে হবে, বা অনেক সময় দেয় ৩ টে স্টার কমপ্লিট করতে হবে, অনেক সময় দেয় ৫টা স্টার কমপ্লিট করতে হবে। আসলে এই রেঞ্জটা কতটুকু? মানে এটা শুরু থেকে আমরা যদি আরম্ভ করি, তাহলে এটা স্টেপ বাই স্টেপ আসলে ফেসবুক কিভাবে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো দিয়ে থাকে, এবং স্টার আমরা তো মূলত বিভিন্ন ইউজার আমাদেরকে গিফট করে। স্টারগুলোর চ্যালেঞ্জগুলো আসলে কি ক্যাটাগরি ভাবে কিভাবে আমরা আসতে পারে, সেই বিষয়গুলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ। এই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন নেওয়ার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এখানে আমাদের যে লগইন ইয়েটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের নেক্সট যে ইন্টারফেসটি চলে আসবে। ইন্টারফেসটিতে এখানে কয়েকটি বিষয় রয়েছে। তো কয়েকটি বিষয়ের মধ্যে আমরা আমাদের যে মনিটাইজেশন নামে জায়গাটি রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের মনিটাইজেশনের পেজ অপশনগুলো শো হবে। এখানে আমরা যে স্টার নামক যে জায়গাটি রয়েছে, এখানে ক্লিক করব। ঠিক আছে? স্টারে ক্লিক করার পরে দেন আমাদের কিন্তু স্টারের বিষয়গুলো শো হবে। তো এইখানে হচ্ছে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েটর পার্কস। এখানে সিওল যে জায়গাটি রয়েছে, আমরা সিওল এর মধ্যে ক্লিক করব। সিওল এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে ক্রিয়েটর পার্কস এর যে বিষয়গুলো এখানে কিন্তু আমাদের শো করবে। তো এখানে এখানে আমি আপনাদের সামনে যেটা বিষয় আপনাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আনলক পার্ক যেটা বিষয় সেটা। তো এই আনলক পার্কটা যদি আমরা ওপেন করে নেই, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে তথ্যগুলো চলে আসবে। এখানে দেখেন আমরা একটু আপনাদেরকে মার্ক করাচ্ছি। এখানে প্রথমে দেওয়া আছে কিন্তু গেট স্টারস অন রিল। তার মানে প্রথম স্টারে কিন্তু শর্ত ছিল যে কোনো একটা রিলে স্টার পাইতে হবে। দেন কিন্তু শর্ত ছিল কি, গেট স্টারস অন 3 রিলস। তার মানে 3টা রিলসের মধ্যে কিন্তু আপনাকে স্টার পেতে হবে। দেন আবার শর্ত ছিল কি, গেট স্টারস অন 5 রিলস। মানে 5টা রিলের মধ্যে আপনাকে স্টার পেতে হবে। একইভাবে দেখেন, পরে আবার শর্ত ছিল গেট 50 স্টার্স, আপনাকে 50টি স্টার পেতে হবে। তারপরে আবার শর্ত ছিল গেট 100 স্টার্স, আপনাকে 100টি স্টার পেতে হবে। তারপরে আবার শর্ত ছিল দেন গেট 200 স্টার্স, আপনাকে 200টি স্টার পেতে হবে। তারপর আবার শর্ত ছিল গেট 500 স্টার্স, 500টি স্টার পেতে হবে। ঠিক আছে? এইগুলো বাদ দিয়েও কিন্তু আরো কিছু বিষয় ছিল, যেমন আপনার কমপ্লিট রিলস টপিক, তারপরে এখানে ছিল ক্রিয়েট এ থ্যাংক ইউ মেসেজ, তারপরে আবার এখানে ছিল ক্রিয়েট এ স্টার গোল্ড, তারপরে এখানে ছিল আপনার পিন এ কমেন্টের বিষয়টা, এবং আরো ছিল ক্রিয়েট এ প্রমোশনাল মেসেজ। তো এখানে আমি যে বিষয়টা আপনার সামনে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টারের যে বিষয়গুলো। এখানে আসলে দেখেন, অনেকের সামনে হঠাৎ করে দেখা গেছে যে নতুন আইটি তারা কাজ করতেছে, হঠাৎ করে একটা চলে আসলো যে গেট স্টার অর্ডিনারি। হয়তোবা তারা ভাবতেছে যে আমার এখানেই স্টারের আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, তারা খুশি হয়। কিন্তু আসলে তারা তো জানে না যে এই চ্যালেঞ্জের পরে আরো একটি চ্যালেঞ্জ রয়েছে, আরো একটি চ্যালেঞ্জ রয়েছে, এইভাবে কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকে। তার মানে আপনাদের ইন্সপায়ার করার জন্য কিন্তু ফেসবুক কি করতেছে, এটা স্টেপ বাই স্টেপ কিন্তু দিচ্ছে। তারপর এটা করলে কি হবে, আমাদের কিন্তু আইডিটা রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক ভালো পর্যায়ে আসে, আমাদের আইডির গ্রোও ভালো হয়। তো আসলে আমাদের কোনো তথ্য থেকে কিন্তু হোপলেস না হয়ে আমাদের কন্টিনিউ কাজ করতে হবে। তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে একটা দিন কিন্তু সাকসেস হতে পারবো। ধন্যবাদ সবাইকে।